টাকা না দিদি, অনেকদিন কিছু খাই না দিদি। বেরোতে পারলাম না, আসা শুরু। কোথা দিয়ে এসেছিস হ্যাঁ তুই? অনেকদিন কিছু খাই না দিদি, জানো দিদি। জামা প্যান্ট কিনো দিদি, জানো দিদি টাকা। এই ভিখারি বাচ্চা, তুই আমার বাড়ির সামনে এসেছিস? তোর সাহস কত বড়? সর এখান থেকে। অনেকদিন কিছু খাই না, ভালো মন্দ কিছু খাই না দিদি, খিদে পেয়েছে, জানো দিদি টাকা। এই ভিখারি বাচ্চা, হ্যাঁ তোর কত বড় সাহস, তুই আমার বাড়ির সামনে এসেছিস? সর এখান থেকে, গায়ে দিয়ে গন্ধ বেরোচ্ছে। কি টাকা দাও না দিদি। এই ভিখারি বাচ্চা, তুই আমাকে টাচ করলি? তোর সাহস কত বড়? তুই জানিস এখনই চাইলে আমি পুলিশে দিয়ে দিতে পারি তোকে। না দিদি, তো আমি তোমাদের খেতে চাইছিলাম দেখে তুমি আমাকে পুলিশে দিয়ে দেবে দিদি। দাঁড়ান দিদি, তোমার যা কাজ আছে আমি সব কাজ করবো দিদি, তুমি টাকা দাও না দিদি আমার। কাজ? তোকে কে কাজ দেবে? হ্যাঁ, উল্টা আমাদের বাড়ি কাজ রাখলে আমাদের বাড়িটা নোংরা হবে। তোর থেকে তো আমাদের বাড়িটা পরিষ্কার রয়েছে। দিদি এরকম বলো না দিদি, তোমাদের মতন এরকম আমার বাড়ি করছিল। আমি অনেক টাকা ইনকাম করেছি, আমি দুবাইতে কাজ করতাম। এই কাজ করে আমার বউ ছিল, কিন্তু আমার বউ, আমার সম্পত্তি যা ছিল নিজের নামে করেছে। আমার এই পরিস্থিতির জন্য আমার বউই দায়ী। এত কষ্ট করে আমি ঘুরছি, তো যা প্যান্ট নেই, দেখতে পাচ্ছি কি অবস্থা আমার। তো লোকের থেকে চেয়েছি, তোমার থেকে চাইছি, আর লোকের থেকে টাকা চাইছি। আমি কিছু খাই, কদিনে খেতে পাই না আমি। তুই খেতে পারিস না তো আমি কি করবো? আর তোদের মতন ভিখারিকে আমি টাকা দান করি না। তুই যাবি না এখান থেকে, পুলিশকে ফোন করবো। দিদি আমাকে পুলিশে দিও না দিদি, দিদি আমাকে পুলিশে দিও না দিদি, দিদি দাঁড়া, আমি পুলিশে দিও না দিদি, আমাকে পুলিশে দিও তুই না। ছাড়বি না, আমি চিৎকার করবো। হ্যাঁ তুই ছাড়, আমি চিৎকার করবো না হলে। হ্যালো, কোথায় গো তুমি? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি আসো তো, আমার বাড়ির সামনে একটা পাগল আমাকে জড়িয়ে ধরেছে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওর মুখ যদি না ফাটিয়ে দিয়েছি, কত বড় সাহস ওর তোমার গায়ে হাত দেয়। দাঁড়াও, তুমি থাকো, এখনই আসছি আমি। ছাড় আমাকে। উফ, এই, তোর জড়ে দিচ্ছিস কেন? হ্যাঁ, এই এ তোমার ভাই। মেঘা, ও আমার ভাই, ওর ভাই। তুই কোথায় ছিলিস এতদিন ভাই? ভাই আমি তোকে কত খুঁজি, তুই জানিস ভাই? তুই কি জানিস আমি তোকে কত খুঁজেছি? আমি কোথায় কোথায় না গেছি, সব জায়গায় পোস্টার লাগিয়েছি, বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছি, বিভিন্ন নিউজে, বিভিন্ন মিডিয়ায়। মেঘা, তুমি যে আজকে আমার সত্যি কি বড় উপকার করলে, আমাকে ফোন করে রিয়েলি বিশ্বাস করো। এটা আমার ভাই গো, এটা সত্যি আমার ভাই। কিন্তু ভাই আমার হারিয়ে গেছিল অনেকদিন আগে। আমরা হচ্ছিল, আমার মা আমার ভাইকে আর আমাকে নিয়ে ট্রেনে করে যাচ্ছিল এক জায়গায় ঘুরতে, সেখান থেকে আমার ভাই হারিয়ে গেছিল। মেঘা, তুমি যে আমার অনেক বড় উপকার করে দিলে আজকে। চলো চলো চলো, বাড়ি চলো ভাই, চলো চলো বাড়ি চলো। না আমি যাবো না তোমাদের সাথে। আমি যদি জানতাম এটা তোমার ভাই, আমি কখনো তোমার সাথে সম্পর্কই রাখতাম না। এই তুমি কি বলছো? এরকম বলো না প্লিজ, এরকম বলো না। দেখো এটা আমার ভাই, ওকে যে ছি, ফিরে এটা পেয়েছি। তোমার ভাই? হ্যাঁ, এটা আমার ভাই। তো কি হয়েছে? ওই যে ফিরে পেয়েছে, এটার ভাগ্যর ব্যাপার। মানে আমি কিন্তু হাজারে কি 1,00,000-এ একজন। বিশেষ করে আমরা তো ভেবেছিলাম হয়তো আর এই দুনিয়াতে নেই। চলো আমরা তিনজন বাড়ি চল ভাই, চল চল চল, ভাইকে নিয়ে তোমাকে নিয়ে বাড়ি চল। চলো, মা খুব খুশি, চলো মেঘা চুপ চল। করো তুমি। তোমার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নেই। কেন? তোমার ভাই একটা ভিখারি আর তুমি একটা বড় ভিখারি। তুমি এই কথা বলছো? তোমার সঙ্গে আজকে আমার এতদিনের পরিচয়, তুমি এই কথা বলতে পারলে? ছি, তোমার কাছে আমার ঘৃণা হয়। আমার ভাইকে যে বেঁচে আছে, যতটাই আমার কাছে খুশির দিন, তোমার কাছে ততটাই আমার বেঁচে আছে ঘৃণা হচ্ছে। তোমার সঙ্গে আজকে তুমি আমার সাথে সম্পর্ক রাখো না। আমারই আজকে থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার ভাইয়ের এরকম হালাত বলে, এরকম অবস্থা বলে, কালকে যখন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যেমন আমার ভাই কালকে রেডি করে ভাইকে ঘর থেকে বের করবো না, তোমার থেকে ভালো ভালো মেয়েরা আমার ভাই দিকে তাকিয়ে দেখবে। দরকার নেই তোমার মতন মেয়ে। চল ভাই, চল।